প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো ন্যাশনাল ব্যাংকের কি হচ্ছে, তো চলুন বিস্তারিত দেখা যাক। জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন বলেন, খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এ কারণে ব্যাংকের আয় অনেক কমে গেছে, লোকসান হয়েছে। সুদ মওকুফের পুরো বিষয়টি আমি জানি না। এত সুদ মওকুফ হলে অনেক দিন এই চাপ বয়ে বেড়াতে হবে। এক বছরে এসব সবরাই করা যাবে না, বাড়তি সময় দিতে হবে। আর্থিক চিত্র। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি সেপ্টেম্বর সময়ে ন্যাশনাল ব্যাংক নেট লোকসান করেছে ৩৫৭ কোটি টাকা। গত বছরে একই সময়ে ১৩৪ কোটি টাকা নেট মুনাফা করেছিল ব্যাংকটি, আর ২০২০ সালে নেট মুনাফা করেছিল ৩৪৮ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের চলতি বছরের জানুয়ারি সেপ্টেম্বর সময়ে ঋণ দিয়ে সুদ আয় করেছে ১,৭৩৬ কোটি টাকা, আর বিনিয়োগ করে আয় করে ৪০৮ কোটি টাকা। কমিশন, ব্রোকারেজ সহ অন্যান্য আয় ১৮৯ কোটি টাকা। বেড়েছে খেলাপি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ১১,৩৩৫ কোটি টাকা। এক বছর আগে যা ছিল ৪,৫৮৮ কোটি টাকা। এক বছরে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬,৭৪৭ কোটি টাকা। এখন ব্যাংকটির ২৭.৪৬% ঋণই খেলাপি। ন্যাশনাল ব্যাংকের সূত্রে জানা গেছে, মাইসা গ্রুপের ৪ প্রতিষ্ঠানের কাছে ফান্ডেড ও নন ফান্ডেড মিলে প্রায় ৩,২০০ কোটি টাকার ঋণ রয়েছে, যা খেলাপি হয়ে পড়েছে। গ্রুপটির প্রতিষ্ঠানগুলো হলো মাইসা প্রপার্টি ডেভেলপমেন্ট, মাইসা রিয়েল অ্যাসেট, সিএলসি পাওয়ার ও ঢাকা ওয়েস্ট পাওয়ার। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ রয়েছে সিএলসি পাওয়ার কোম্পানি ও ঢাকা ওয়েস্ট পাওয়ার কোম্পানিতে। মাইসা গ্রুপের কর্ণধার ছিলেন প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক। এমন আরও কয়েকটি বড় প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে পড়েছে, আবার অনেক ঋণের কিস্তিও শোধ করছে না। সামনে আরও বিপদ। ন্যাশনাল ব্যাংকের খাতুরগঞ্জ ও গুলশান শাখায় ১৩টি প্রতিষ্ঠানের ২,২৮২ কোটি টাকা সুদ মওকুফ করে দিয়েছে ব্যাংকটি। এসব সুদের বড় অংশ ব্যাংকটি গত ১০ বছর আয়ে নিয়ে মুনাফা করেছে। এবার মুনাফা থেকে সরকারকে পরিচালক কর পরিশোধ করেছে, ফলে এসব সুদ এখন ব্যাংকটির আয় থেকে সরবরাহ করতে হবে। ব্যাংকটির যে আর্থিক পরিস্থিতি, তাতে এক বছরে কোনোভাবেই এত সুদ সরবরাহ করা সম্ভব না। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।